এবার দেখতে যায় তখন করলো কি 3 তারিখ ডেট মেট করে একেবারে বিয়ে হামধুম লাগিয়ে দিল, বিয়ে শুরু হয়ে গেল। এবার বরযাত্রী যাবেন আপনারা নাকি? এবার আপনারা যাবেন বরযাত্রী, আর যাবে ডুলি বিবি। আর ডুলি বিবিরা যাবে, যে তখন বলবে ডুলি বিবিরা মনে করে গোস খেতে পাবো, কইছে আচ্ছা রে ডুলি বিবি তোরাকে হাড্ডি চুষাবো, সবকে উটের গোস খিলাইবে, আর উটের গোস সবকে রেনে রেনে খিলাইবে। এইবার চা ঢালেন না ঘোড়ার নিয়ে, কি বোতল গালার কি ফুটকি নেই রে, কি উল্টে গেলে যাইছে রে ভাই, দেন হালকা করে দেন। কি হয়েছে রে ভাই আপনার কি দেশের পানি খেয়ে বুক চেপে ধরলে একদম এমন বুক চেপে ধরেছে, একদম খাসি তেলা হয়েছে, বুক ছাড়ে না। আর চা গালা বানাইছে কেটা জি? ফেরেস্তাই বানাইছে না কোনো জিন ভূতে বানাইছে? না একটু আদা পাদা দিয়েছে, না কোনো গোলমরিচ দিয়েছে, না নং দিয়েছে, শুধু খালি গরম পানি করে চলে এসছে। হ্যাঁ, বক্তারকে চায়ে গোলমরিচ দিতে হবে, গোলমরিচ দিও, আদা দিও, চিনি দিও সামান্য, নাকি দিয়ে চাটাকে হ্যান্ডে করে বানাইও আমার জন্য। এবার ভাইরে আমার, এবার যখন বিয়ে নিয়ে চলে গেল, এবার বিয়েটা আল্লাহর নবীর বিয়েটা খাদিজার সঙ্গে হয়ে গেল। এবার যখন বিয়ে শাদী হয়ে গেল ভাই, বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে এইবার সব বরযাত্রী চলে গেল। এবার আল্লাহর নবী কল্ল কি খাদিজার বাড়িতে থেকে গেল, যাবে কোথায়? আল্লাহর নবী তো খাদিজার বাড়িটা ওরে বাড়ি হয়ে গেল। খাদিজার বাড়িটা আল্লাহর নবী পেয়ে গেল, বিশাল বড় অট্টালিকা, বিশাল বড় বাড়ি। এবার আল্লাহর নবী বারান্দাতে, আল্লাহর রাসূল মানে গলিতে সাইড রুমে বসে আছে। খাদিজা নাফিসাকে বলল, নাফিসা তুই আমার স্বামীকে ডেকে নিয়ে আয়, মোহাম্মদকে বলবি এখন তুমি মানে বাইরের মানুষ নও, বৈঠকের মানুষ নও, তুমি মানে সাইড রুমের মানুষ নও, এখন তুমি ডাইরেক্ট যাও খাদিজার ঘরে যায়া, খাদিজার বিছানাতে, খাদিজার রুমে যায়া, খাদিজার পালঙ্কে যায় তুমি বসে যাও। আল্লাহর নবী কে নাফিসা যা যখন বলল, খাদিজা যখন নাফিসা যে বলল আল্লাহর নবীকে, আল্লাহর নবী এবার চলে গেল খাদিজার ঘরে, আর খাদিজার রুমে যায় বসে আছে রে ভাই। এবার যখন খাদিজার রুমে যায় আল্লাহর নবী বসে আছে, এবার খাদিজা কাজ কাম সব সেরা এবার ঘরে যাচ্ছে। ঘরে যখন গেল, এবার ঘরে ঘরে বন্ধ করে দিল, খিল লাগিয়ে দিল। আল্লাহর নবীর কাছে গিয়া, আল্লাহর নবীর পাশে গিয়া যখন দাঁড়ালো, খাদিজা হাসতে হাসতে যাচ্ছে, স্বামীর আগা থেকে যে দাঁড়ালো। আল্লাহর নবীর সামনে যখন খাদিজা যে দাঁড়ালো, আল্লাহর নবীর মানে অন্তর ভরা দুঃখ আর চক্ষু ভরা জল। খাদিজার দিকে আল্লাহর নবী কিন্তু তাকায় না, আল্লাহর নবীর চোখে পানি খালি ডব 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 করছে। আল্লাহর নবী নিচে মুড়ি করে আছে, খাদিজার দিকে দেখে না, খাদিজার দিকে তাকায় না, মুড়ির নিচা করে মানে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়ছে। আর আল্লাহর নবীর চোখ দিয়ে জল পড়ছে, আর আল্লাহর নবী মনটাকে ভারী করে বসে আছে রে ভাই। খাদিজা আল্লাহর নবীর পাশে গিয়ে বলল, স্বামী গো, আজকে আপনার জীবনের প্রথম রাত্রে, আজকে আপনার সোহাগ রাত, আজকে আপনার ফুল সজ্জার রাত্রি, আজকে আপনার জীবনের প্রথম রাত্রি, আজকে আপনার আনন্দ আনন্দ।
আর আজকে আনন্দের দিনে, খুশির দিনে, ফুলসজ্জার রাত্রেতে আপনার অন্তর ভরা দুঃখ আর চোখ ভরা জল কেন? আপনার চোখে কেন পানি স্বামী গো? আমি বুঝতে পেরেছি নবী গো, আমি বুঝতে পেরেছি যে আপনি আমার, আমি আপনার, আমি আপনার মানে এটা বুঝতে পেরেছি যে আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি? যে আমি বুঝতে পারলাম। কি বুঝতে পারলাম? যে আমি বুঝতে পারলাম। নেট চলে এসছে রে ভাই, ওই লেগে কইছি যে নেট লাইভ দিয়ে দিয়ে একদম সারা দুনিয়া দেখালো ঘেন্টা করে একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লেগে দিয়ে দিতে লেগেছি। আমার তো মতিউর ভাই কয়েছে যে চলে এসছে, তো দিয়ে দিয়ে ঘেন্টা করে লাইভ। সোহান আল্লাহ আল্লাহ, কয়দিনকার ওপরে ওর জিটা ফ্রি হয়েছে। আল্লাহ আকবার। কি জায়গাটা বলবো? কালিয়াচক, শাহবাজপুর, মাস্তলা নাকি? সরাসরি লাইভ দেখুন। কালিয়াচক, শাহবাজপুর, ছোট বাস্তলায় 5 দিন ব্যাপী জীবনী হজরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জুতি পড়ে যায় তো লাইভ শেষ হয়ে যাবে। আল্লাহ, একদম ঘন্টা চলে। चमचम बिजली के चमकाई रख, धीरे धीरे पर्दा चिरे, नबी एलेन तायरे, नबी एलेन तायरे। आमिना माয়ের খুশির সীমানা, মনের আনন্দ। আমিনা মায়ের খুশির সীমা নাই, পূর্ণিমার চন্দ্র তিনি কোলে পায়, তিনি কোলে পায়। কেউ জানে না লাইভে, কেউ আসে না, 2-4 জন আসেন লাইভে দেখেন। এবার ভাইরা আমার, এইবার কি করেছি ভাইরা? আল্লাহর নবীর চক্ষু ভরা জল, অন্তর ভরা দুঃখ। আল্লাহর নবী তখন করেছেন কি? কাঁদছে। খাদিজা বলল, স্বামী গো, আজকে আপনার জীবনের প্রথম রাত্রি, আপনার খুশির মানে রাত্রি, আজকে আপনার বেসর রাত, আপনি কেন কাঁদছেন স্বামী গো? আমি বুঝতে পারলাম স্বামী, আমি বুঝতে পারলাম স্বামী গো, আমি বুঝতে পেরেছি আপনি রাজি ছিলেন না, আপনার মনটা রাজি ছিল না স্বামী গো, আপনার মনটা রাজি ছিল না স্বামী গো। এই জন্য আপনার মনটা, কারণ আমার বয়স হচ্ছে এখন 40 বছর, আর আপনার বয়স হচ্ছে মাত্র 25 বছর। এই 25 বছর বয়স, আমার 40 বছর বয়স, আমাকে জাইফি মনে হচ্ছে, আমাকে বুড়ি মনে হচ্ছে। এই জন্য আপনার বিয়ে করার মন ছিল না, এই জন্য আপনার অন্তর বড় দুঃখ আর চোখ বড় জল। আমি বুঝতে পারি আমি মূর্খ মেয়ে নয়, আল্লাহ আমাকে যথেষ্ট জ্ঞান দিয়েছে, আল্লাহ আমাকে জ্ঞান দান করেছে, আমি বুঝতে পারি কেন চোখে যাও। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন, খাদিজা রে, তুমি যেটা ভেবেছো সেটা ভুল ভেবেছো রেখে দিয়ে যাও। সেটা কথা নয় রে খাদিজা। বলল কি স্বামী গো? বললে আমার অন্তর ভরা দুঃখ আর আমার চক্ষু ভরা জল। কেন আমি কাঁদতেছি স্বামী গো জানো? কেন আমি কাঁদতেছি রে খাদিজা? আমি কাঁদছি কেন তুমি জানো খাদিজা? আমি এই জন্য কাঁদতেছি, আমি এই জন্য কাঁদতেছি রে খাদিজা, আজকে আমার জীবনের প্রথম রাত্রি,
আজকে আমার ফুল সজ্জার রাত্রে আজকে তোমার মুখে একটা মিষ্টি তুলে দিতে হয়, নতুন বউয়ের মুখে একটা মিষ্টি দিতে হয় রে ভাই। সোহাগ রাতের দিন নতুন বউকে একটা মিষ্টি খিলাতে হয়। কিন্তু খাদিজা রে, আমার কাছে একটাও টাকা নয় রে খাদিজা, যে আজকে আমি তোমার মুখে একটা মিষ্টি তুলে দেব। একটা মিষ্টি কিনার পয়সা নয় রে খাদিজা। এই জন্য আমি কাঁদতেছি রে খাদিজা। মনের দুঃখে আমার চোখে ভরা জল, আমার অন্তর ভরা দুঃখ রে খাদিজা, যে আমি আজকে এত হতভাগাম যে আমি একটা মিষ্টিগুলো তোমার মুখে তুলে দিতে পারলাম না। একটা মিষ্টি গোলাপি তোমার মুখে তুলে দিতে পারলাম না। এই জন্য আমি কাঁদতেছি। আরে খাদিজা, আর আমি কাঁদতেছি রে খাদিজা, আরো আমি কাঁদতেছি রে খাদিজা। এই জন্য আমি কাঁদতেছি। আজকে আমার মা দুনিয়াতে বেঁচে নাই, আমার বাবা আব্দুল্লাহ পৃথিবীর বুকে বেঁচে নাই রে খাদিজা। আমার মা আমেনা দুনিয়ায় বেঁচে নাই রে খাদিজা। আমার যদি মা বেঁচে থাকতো, আজকে তোমার মাথায় হাত বুলাতো রে খাদিজা, তোমার গায়ে হাত বুলাতো রে খাদিজা। আজকে তোমার কত আদর, কত সম্মান করত, কত গায়ে হাত বুলাতো। কিন্তু আজকে আমার মার আদর টুকু তুমি পেলে না রে খাদিজা। আমার মায়ের আদরটুকু তুমি পেলে না রে খাদিজা। এই জন্য আমি কাঁদতেছি রে খাদিজা। আল্লাহর নবী বললা খাদিজা বল